আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা অতি সহজে আপনার যে কোনো ছবি অথবা যে কোনো প্রোডাক্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করতে পারবেন 1 মিনিট সময়ের ভিতরে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করুন এবং একটি লাইকে প্রেস করুন এবং নিচে ক্লিক করে নাইস ভিডিও অথবা আপনার মূল্যবান কমেন্ট শেয়ার করুন। তো এইটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি দেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে করবেন, এরপরে আমি দেখাবো যে আপনার কম্পিউটার দিয়ে কিভাবে করবেন। কোনো প্রকার স্কিল লাগবে না, কোনো কিছু শেখা লাগবে না, অতি সহজে জাস্ট এক ক্লিকেই আপনারা এই কাজটি করতে পারবেন। শুধু প্রয়োজন হবে মোবাইল বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ। তো আমি প্রথমে দেখাচ্ছি আমার মোবাইল থেকে। তো মোবাইল থেকে দুইটা প্রসেস, একটা হচ্ছে আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে গিয়ে এই কাজটা করতে পারবেন, আরেকটা হচ্ছে আপনারা সেই অ্যাপটা ইনস্টল করে সেই অ্যাপের মাধ্যমেও করতে পারবেন। তো আমি দুইটাই দেখাবো, সমস্যা নাই, আপনারা যাতে সহজে এই কাজটা করতে পারেন আর যাতে ভোগান্তির শিকার হতে না হয়। তো প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে, মানে আপনার যে কোনো একটা পছন্দের ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে। দেন এখান থেকে আপনারা লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, মানে বিজি রিমুভ। বিজি রিমুভার লিখে সার্চ করলেই দেখেন আপনারা প্রথমে একটা লিঙ্ক পেয়ে যাবেন, রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তো এটা হচ্ছে বিজি রিমুভের ইন্টারফেস। তো আপনারা জাস্ট এখান থেকে আপনার যেই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছেন সেই ছবিটা এখান থেকে জাস্ট আপলোড করতে হবে। তো অবশ্যই আপনারা এখান থেকে আপলোডে ক্লিক করবেন, আপলোড ইমেজ। দেন এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটা ছবি সিলেক্ট করে দেবেন, যেই ছবি থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে যাচ্ছেন। তো আমি দেখেন প্রথমে আমার এই জায়গায় ছবি, এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং উপরে দেখেন ডানে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরেই এখান থেকে দেখেন ছবিটা হয়ে গেছে। দেখেন এই ছবিটা দেখেন একদম পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আপনারা এখান থেকে চাইলে আরও কিছু কাজ করতে পারবেন। এখান থেকে চাইলে আপনারা যদি আপনার ইমেজটি ভালোভাবে না হয় তাহলে আপনারা এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে আপনারা এখান থেকে অনেকগুলো ফিচার পাবেন। দেখেন এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড, আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন। তো আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তাই এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, তো আপনারা এগুলোর প্রয়োজন মতো এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেন এখানে দেখেন মোটামুটি অনেকগুলাই ফিচার রয়েছে। তো আপনারা যদি চান যে না আমি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড দিব না, শুধু এইভাবে রাখবো, দেন এখান থেকে জাস্ট আপনারা উপরে দেখেন ডাউনলোড আছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলেই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে এবং দেখেন এখান থেকে শেয়ারও করতে পারবেন। তো আমি ইমেজটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট আমি ডাউনলোড করলাম, এখান থেকে ওপেনে ক্লিক করলাম। দেখেন ওপেনে ক্লিক করার পরে দেখেন এই ছবিটা ডাউনলোড হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড সহ। আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে ওপেনে ক্লিক করলাম, দেখেন ছবিটা ডাউনলোড হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে। তো আপনারা এভাবে যে কোনো ছবি ডাউনলোড খুব ইজিলি রিমুভ করতে পারবেন। তো আরেকটা প্রসেস হচ্ছে আপনারা এই অ্যাপটাও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে এই অ্যাপটা ইনস্টল করে অতি সহজে ডাউনলোড করতে পারবেন। দেখেন এটা হচ্ছে সেই অ্যাপটার ইন্টারফেস remove.bg। এই যে এটাও সেম একইভাবে আপনারা কাজ করবেন। এখান থেকে জাস্ট আপলোডে ক্লিক করবেন। দেখেন আমি একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। দেখেন এখান থেকে জাস্ট সেম প্রসেসে ছবিটা আপলোড করার পরে এখান থেকে জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করবেন, অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখেন এই যে এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমি আবারও দেখাচ্ছি, দেখেন এই যে অরিজিনাল, এটা ছিল অরিজিনাল ফাইল। দেন এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেখেন এটা হয়েছে, কোনো প্রকার সমস্যা কিন্তু হয় নাই, একদম সুন্দরভাবেই এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে যে কোনো ছবির অথবা যে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন অতি সহজে, জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে। এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডে রিমুভে ক্লিক করলেই হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলেই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এই যে ছবিটা ডাউনলোড হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে। তো এখন আমি দেখাবো আমার ল্যাপটপ স্ক্রিন থেকে যে আপনারা এই কাজটি কীভাবে ল্যাপটপে করবেন। তো প্রসেসটা সেমই, তাও আমি আপনাদের সুবিধার জন্য এখন দেখিয়ে দিব আপনারা কীভাবে এই কাজটা আপনাদের ল্যাপটপে করবেন। তো আমি চলে যাচ্ছি আমার ল্যাপটপ স্ক্রিনে। তো ল্যাপটপ থেকে আপনারা সেমভাবে সার্চ করবেন বিজি রিমুভার। তো এটা লিখে সার্চ করার পরে প্রথম যেই লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপলোড ইমেজে ক্লিক করবেন। এরপরে আপনার ডেস্কটপ মোডটা, মানে আপনার ফাইল ম্যানেজারটা ওপেন হবে ল্যাপটপে। দেন এখান থেকে আপনারা যে কোনো ইমেজ সিলেক্ট করে দেবেন যেটা আপনার প্রয়োজন। তো আমি আমার একটা ছবি এখান থেকে আপলোড করতেছি।
যেমন ধরেন আমি চাচ্ছি যে আমার এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, দেখেন পিছনে রয়েছে লাল ইমেজ। তো জাস্ট এখানে আমি এখানে ক্লিক করে দিলাম এবং দেখেন প্রিপেয়ারিং আপলোড, মানে আপলোড হচ্ছে এবং দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভিং কাজ চলতেছে। দেখেন এই দেখেন পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আপনারা এভাবে সুন্দরভাবে রিমুভ করতে পারেন। এখান থেকে আবার যদি দেখেন রয়েছে এডিটে ক্লিক করলে এখান থেকে আপনারা ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড এখানে সেট করতে পারবেন। দেখেন এই যে এখান থেকে আপনারা বিভিন্ন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে, এগুলো আপনারা ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। আমি দেখাচ্ছি কীভাবে করবেন। এই দেখেন কত সুন্দরভাবে মিলে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে, দেখতেই পারতেছেন। এখান থেকে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়েও দিতে পারেন। তো এভাবে আপনারা অতি সহজে যে কোনো ছবির বা যে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ডাউনলোড করার জন্য এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, তাহলেই ডাউনলোড হয়ে যাবে এবং আপনার ফাইলে যেখানে সেভ করতে যাচ্ছেন সেই ফাইল লোকেশনটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি এখানেই সেভ করার জন্য। তো দেখেন এটা সেভ হয়ে গেছে। তো আপনারা এভাবে অতি সহজে যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।